পয়গম্বর বলেন, বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছি তো কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল, দুইটা গুনাহ করেছি দুইটা কালো দাগ পড়ে গেল, তিনটা গুনাহ করেছি তো তিনটা কালো দাগ পড়ে গেল। এমন করে যদি গুনাহ চলতেই থাকে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে, গুনাহ চলতেই থাকে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে, কালো দাগ পড়ে 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 এমন হয়ে যায় পরিষ্কার কলবটা কালো হয়ে যায়। আর পরিষ্কার কলবটা যখন কালো হয়ে যায়, কলবটা খারাপ হয়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, কলবটা ডিস্টার্ব হয়ে যায়, কলবটা অকেজ হয়ে যায়। এই নষ্ট কলব থাকার কারণে পুরো মানুষের বডিটা খারাপ হয়ে যায়। কারণ পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। পয়গম্বর বলেন, ওই গোশতের টুকরার নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলব। পয়গম্বর বলেন, এই গোশতের টুকরাটার নাম হলো কলব। তার মানে কলব যদি কারো ভালো হয়, চোখ তার ভালো, কলব যার ভালো, ব্রেইন তার ভালো, কলব যার ভালো, হাত তার ভালো, কলব যার ভালো, পা তার ভালো, কলব যার ভালো, কাম তার ভালো, কলব যার ভালো, চলাফেরা তার ভালো, কলব যার ভালো, জবানটা তার ভালো। যার কলব ভালো তার চোখ দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার জবান দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার ব্রেন দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার হাত দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার পা দিয়ে গুনাহ হয় না। যার কলবটা ভালো না, ওর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কোনোদিন নেকের কাজ করা যায় না। এই কলবটার মধ্যে গুনাহের কারণে একের পর এক দাগ পড়তে থাকে। এই দাগগুলো পরিষ্কার করে যদি কলবটাকে ভালো বানাতে হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবটারে যদি ভালো বানাইতে চাও, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে বাবা, আছে না নাই? চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন। দেখবেন বাসায় কেচি গেটের মধ্যে যে গ্রিলটা আছে, লোহার জায়গাটা কিছুদিন পরে পরে জং ধরে যায়, অথবা জানালায় যে গ্রিলটা লাগাইলেন কিছুদিন লোহা থাকার কারণে জং ধরে যায়। মিস্ত্রিকে ডাকলেন, কিরে বেটা কেমন লোহা দিয়েছ, জং ধরে গেল কেন? মিস্ত্রি সিরিজ কাগজ দেয়া ধীরে 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 ঘষতে আরম্ভ করেছে। যত ঘষে তত জংগুলো পরিষ্কার হয়ে যায়, লোহাটা দেখতে সুন্দর দেখা যায়। এরপরে ওটার মধ্যে রং মারে। আল্লাহর নবী বলেন, গোলাম রে গুনাহ করেছো তো কলবের মধ্যে কালো দাগ পড়েছে। এই কলবের কালো দাগ যদি পরিষ্কার করতে হয়, বেশি বেশি জিকিরের জরব লাগাও, জিকিরের জরব লাগাও, জিকিরের জরব লাগাও। সকালেও জিকির করো, বিকালেও জিকির করো, দাঁড়িয়ে আছো জিকির করো, বসে আছো জিকির করো, হাঁটতেছো জিকির করো, ব্যবসা করতেছো জিকির করো, চাকরি করতেছো জিকির করো। জিকির যত বেশি করবা তত বেশি পরিষ্কার। এইবার পরিষ্কার কলবের মধ্যে এমন রং লাগা দাও, তাকওয়ার রংটা লাগা দাও। তাকওয়ার রং যদি কলবের মধ্যে লাগায় ফেলতে পারো, এই কলব দিয়ে কোনোদিন গুনাহ হবে না। এই তাকওয়াওয়ালা কলবের ব্যাপারে পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের কলবটা হলো তাকওয়াওয়ালা কলব। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এই কলবওয়ালাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার। এইজন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
যে কলব দিয়ে গুনাহ হয় না, যে কলবটা পরিষ্কার, যে কলবের মধ্যে কোনো জারম নাই, জং নাই, এমন কলবকে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই কলবওয়ালা মানুষগুলো এসে যাও, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। এমন এক পরিষ্কার ওয়ালা কলব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এজন্য কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডেকে ডেকে বলবেন, এই আবু বকর মুতমাইন্না ওয়ালা নফস, আসো না জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলা যাবে না। জিকিরে কেমন লাভ জানো? জিকিরের কারণে মানুষের কলব নরম হয়ে যায়, মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়, জিকিরের কারণে কলবটা সাফ হয়ে যায়, জিকিরের কারণে গুনাহ মুক্ত হতে পারে মানুষ। শুধু তাই নয়, জিকির হলো জান্নাতি খালি ময়দানের গাছ লাগানোর মতো বিচি। জান্নাতের ময়দানটা খালি ময়দান। মেরাজে যখন নবীজি গিয়েছেন, মনে আছে নি মেরাজ? মেরাজের খবর জানেন না? খালি রজব মাসের 27 তারিখ আসলে কয় মেরাজের নামাজ কত রাকাত, হিসাব নিকাশের খবর নেই। মেরাজ নবীজি যখন গিয়েছেন, সপ্তম আসমানে ওঠার পরে দেখলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে জাতীয় পিতার কথা এসে বলছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের ওয়ালের মধ্যে হেলান লাগায় বসে আছেন। বাইতুল মামুর কোনটা জানেন নাকি? এখন যেখানে কাবা আছে, এই কাবার বরাবর 7 আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে, যেই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। এই বর্তমান কাবাটা গোটা দুনিয়ার মানুষ তাওয়াফ করে, আর বাইতুল মামুর আল্লাহর নূরের ফেরেশতারা তাওয়াফ করে। আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ রওনা করলেন, সপ্তম আসমানে উঠে তাকিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের জাতীয় পিতা, তিনি তো বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগায় বসে আছেন, আর বাচ্চারা দূরে খোলা ময়দানে খেলাধুলা করতেছে। খেলাধুলার ফাঁকে ফাঁকে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বুকে বুকটা মিলায়া চমৎকার করে আদর নেয়। আর জাতীয় পিতা সন্তানদের কলিজার মধ্যে মিলা দেয়, কেউ তো কারো কপালের মধ্যে চুমা লাগায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কারো গালের মধ্যে চুমা দেয়, চমৎকার করে পিতার আদর দিয়ে আবার বাচ্চাদেরকে পাঠায় দেয়। নবীজি ডেকে বললেন, জিবরাইল, এই মানুষগুলো কারা বলতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, পয়গম্বর, এরা দুনিয়ার ওই সন্তান যারা ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ছোটবেলায় বিদায় নেওয়ার কারণে বাবার আদর তারা পায় নাই, মায়ের আদর তারা পায় নাই। আল্লাহ তাআলা জাতীয় পিতার কাছে আইনা বাবার আদর কিয়ামত পর্যন্ত এদেরকে দিবে। তোমার আমার নবী সরওয়ার দু আলম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় সালাম দিলেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইয়া বাড়ি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়া সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবারে, তুমি আমার সন্তান, তুমি শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তবে তোমার উম্মতের সাথে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না, কিন্তু তোমার মাধ্যমে তোমার উম্মতের কাছে একটা কথা পাঠায় দিতে চাই। 1 নম্বর কথা বলেছে, ও মুহাম্মদ, তুমি যখন মেরাজ শেষ করে জমিনে যাইবা, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতরে সালাম পৌঁছায় দিবা। আকরি উম্মতাকা মিন্নিস সালাম, হে পয়গম্বর, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। দ্বিতীয় নম্বর বলে দিবা, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইবাতুত তুরবাতি, পয়গম্বর জানায় দিবা যে জান্নাতের জন্য তোমার উম্মত পাগল, ওই জান্নাতটা কেমন জানো নেই? জান্নাতের মাটিগুলো বড় সুগন্ধিওয়ালা মাটি, যেই মাটির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যেই মাটিটা সাধারণ কোনো মাটি নয়, ওটা মিশক আন্দর দিয়ে জান্নাতের মাটি বানানো হয়েছে। 3 নম্বর বলে দিবা, আজমাতুল মা, জান্নাতের
যে পানি আছে, পানিটা বড় মিষ্টি পানি, বড় মিষ্টি পানি। যেই মিষ্টি পানি একবার যদি কেউ মুখে দেয় ৭০,০০০ বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। কয়টা গেল? ৩টা কথা। ৪ নম্বর কথা, তোমার উম্মতকে জানায়া দিবা ওয়া আন্নাহা কিআন, জান্নাতে আল্লাহ তাআলা যে তোমারে জমিন দিবে, জমিনগুলো খালি জমিন। কি জমিন? খালি জমিন। এটাই হলো ওয়াজের মূল পয়েন্ট। এই জমিনটা খালি জমিন। কত বড় জমিন দিবেন আল্লাহ তাআলা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতে এত বড় বড় জান্নাতীদেরকে জায়গা দিবেন। সবচেয়ে ছোট জান্নাতি যে লোকটা হবে, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ বড়ওয়ালা একটা জান্নাত তারে দান করবে। এই পুরো ময়দানটা যদি খালি থাকে, ভালো লাগবে না খারাপ লাগবে? না, আপনারা আন্তাজি কইছেন, ভালো লাগবে না খারাপ লাগবে? মরুভূমি মরুভূমি মনে হয়। তাইলে রব আল্লাহ, এই খালি জমিনটা দিয়ে আমরা কি করব? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাও শিখায় দিলেন, জান্নাতের খালি জায়গাগুলো খালি না রেখে গাছ লাগানোর একটা পদ্ধতি আছে। ওয়াজ বুঝে নাই, ওয়াজ বুঝে নাই, এজন্য সুবহানাল্লাহ জিমায় জিমায়। জান্নাতের ময়দানটা সব খালি, তবে খালি জমিনটাকে গাছ লাগানোর একটা পদ্ধতি আছে, জমিনটা ভরে ফেলার একটা পদ্ধতি আছে। জান্নাতের গাছ কেমন হবে জানেন? জান্নাতের গাছগুলো বডিগুলো হবে স্বর্ণের বডি, বডিগুলো হবে স্বর্ণের বডি। সুবহানাল্লাহ বাড়ি যায় কয় সুবহানাল্লাহ কয়, কি টেনশন করতেছে সুবহানাল্লাহ কইতে গিয়া, মানে মনে হয় ফরমালিনে চুবায় রাখছে, একটু পরে পরে উঠাই কি উঠাবে না চিন্তা করতেছে। জায়গা আসবে তো থাপ করে সুবহানাল্লাহ মেরে দিবে। এই যতবার সুবহানাল্লাহ বলতেছেন একটা আলাদা গোট আছে, একটু পরে বলতেছি ওই দিকেই যাইতেছে। সুবহানাল্লাহ বলা শুরু হয়ে গেলে বলে ফেলবেন, সময় আসলেই বলে ফেলবেন। বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দিয়ে বলাইতেছি, আমার একটা লাভ আছে। আপনাদেরকে দিয়ে যে বলাইতেছি আমার একটা লাভ আছে, এই লাভের কারণে ধমকায় ধমকায় বলাই। আমি একা যদি সুবহানাল্লাহ বলতাম তো আমার হইলো একটা সুবহানাল্লাহর নেকি হইতো। আপনারা এতগুলো মানুষ বলার কারণে এইখানে যত হাজার মানুষ আছেন, এতজন মানুষ সুবহানাল্লাহ বলার কারণে যা সওয়াব, সবার সওয়াবের একটা পার্সেন্টেজ আইসা আমার আমলনামায় যোগ আছে। তবে আপনারা আবার টেনশন করেন না, মনে করেন না যে আমগর নেকি ভুলি গেল না। আপনাদের নেকি মোটেও যায় নাই। আপনার কাছে যদি 50 টাকার নোট থাকে আর আমি যদি 1 টাকা চাই, তা আপনার কাছে 1 টাকা কমে গেল, 49 টাকা হইল। কথা বলেন না? কিন্তু নেকির ব্যাপারটা পুরোটা ভিন্ন। নেকির ব্যাপার হচ্ছে মোমবাতির মতো। আপনি একটা ছোট্ট মেজের কাঠি দিয়া ছোট্ট একটা মোমবাতি জ্বালাইলেন, এই মোমবাতি দিয়ে যদি 5000 মোমবাতি জ্বালান, বলেন তো প্রথম মোমবাতির আগুন নিভে গেছে? কমে গেছে? মোটেও কমবে না। এই জন্যে গোলাম নবীজি শিখায় গেছেন, দাওয়াত দাও মানুষকে, জিকিরের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও, রোজার দাওয়াত দাও, হজের দাওয়াত দাও, দাড়ি রাখার দাওয়াত দাও, মাথায় টুপি দেওয়ার দাওয়াত দাও। এগুলো করলে লাভ হলো এটা, তোমার কথা শুনে যদি কেউ নামাজ শুরু করে দেয়, এই লোকটা নামাজ আদায় করে যা সওয়াব পাইল, তুমি দাওয়াত দেওয়ার সমপরিমাণ সওয়াব পাইলা। জান্নাতের বডিটা, গাছের বডিটা হবে স্বর্ণের বডি। জান্নাতি গাছের যে পাতাগুলো হবে সবুজ পাতা, জান্নাতি গাছের ফলগুলো হবে কিছু ফল পাকা ফল, কিছু ফল কাঁচা ফল, কিছু ফল আধা পাকা আধা কাঁচা। এমন বিশাল বিশাল জান্নাতের গাছগুলো হবে। এত বড় বড় গাছ, পয়গম্বর বলেন জান্নাতের গাছগুলো এত বড় হবে, গাছের ছায়া অতিক্রম করানোর জন্য যদি দ্রুতগামী সওয়ারি দিয়া 500 বছর দৌড়ানো হয়, গাছের ছায়া অতিক্রম করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলো। قضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا من يجيب دعاء المضطر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডেমরা ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, 3 দিনব্যাপী মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশন। আজকের এই সমাপনী অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখবানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সামনে চাটাই বিছানো হয়েছে, সামনের দিকে আগায় বসে, আগায় বসলে পরিবেশটা দেখতেও ভালো মনে হবে। হ্যাঁ, দ্রুত দ্রুত করে ফেলো। আজকে বিকালবেলাও বৃষ্টি হয়েছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে এত সুন্দর আয়োজন যে আল্লাহ তাআলা করার তৌফিক দিয়েছেন, আর আমরাও যে আসতে পেরেছি, এটা এই মাহফিল কবুল হওয়ার একটি বড় লক্ষণ, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এখানে আসাটাকেও, হাজিরা দেওয়াটাকেও কবুল করে নিক এবং আজকের এই মাহফিলটাকেও কবুল করে নিক। জোরে বলেন আমিন। হয় না আওয়াজ? আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলে যতক্ষণ থাকবেন জবান খুলে আওয়াজ দিবেন, কারণ কণ্ঠ দুনিয়ার কারো দেওয়া না, কণ্ঠ দেওয়া কার? আঙ্গুলটা উঁচা করে বলেন, ডান হাতের আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে সবাই বলেন, এই কণ্ঠ দেওয়া কার? হয় না আওয়াজ? আরো জোরে বলে, এমন আওয়াজে চলবে না, আরো জোরে বলেন, আল্লাহর দেওয়া কণ্ঠ। সুতরাং আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর জন্যই খরচ করতে চায়। আসতে বলেন কেন? জোরে বলেন। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার নেতাদের পেছনে দৌড়ায় দৌড়ায় নিজের এনার্জি নষ্ট করে, নিজের রক্ত ঘাম মেধা শ্রম নষ্ট করে, আর জোরে জোরে চিল্লায়, আমার ভাই, তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র বলে না এমন কিছু লোক, যার চরিত্র বলতেছে ফুলের মতো পবিত্র, সেই মানুষটা সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হারামখোর, বেনামাজি, বেরোজগার, দেশদ্রোহী, ইসলাম বিদ্বেষী, নাস্তিক মনা। এই দুই আল্লাহর ওলি কই যায়? ওই 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 লোক কই যায়? এই এই এই, মানুষ এসে আরো বসতেছে, আর তোমরা দুইজন যাও, এটা হয়? কাম আছে? কোনো কাজ নাই তো? হ্যাঁ, কি কয় এরা? কি কয় কাজ আছে? তাহলে এনে আয়ো, যে এনেরটা হেনে আয়ো। ঘরের ছেলে ঘরে ফিরে আসো, যেখানে ছিল ওখানে চলে আসো দ্রুত। আবার তুই উঠছিস কেন? হ্যাঁ,
মাশাআল্লাহ। এই খুঁটির আড়ালে বসলে তো আমরা দেখতে পারবো না। এদিকে এই যে মাশাআল্লাহ। আমি তো তোমাদের মতো যুবকদের টার্গেট করে কথা বলি, মুরব্বীদের এখন আমি ওয়াজ শোনাই না। আমি মনে করি মুরব্বীদের এখন ওয়াজ লাগে না, ওনারা এমনিই মরণের ভয় ঢুকছে, এমনি নামাজ রোজা হজ যাকাত দিনের রাস্তায় চলে, সত্য পথে চলে। এখন ওয়াজ দরকার এই সকল যুবকদের। আসতে বলে কেন, জোরে বলেন। এই প্রতিকূল পরিবেশেও যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় আসার তৌফিক দিয়েছেন, এই জন্য খুশি না বেজা? এটাই বলছিলাম যে আমাদের দেশে ভাইয়েরা, আমার কষ্ট হয়, আপনাদের অসুবিধা হয়। আজকে তো প্রথম দিন, আর কষ্টের কি আছে, ঠিক না? আর আমি আজকে আলোচনা করার লোকও না, আগামীকাল কথা বলবেন আল্লামা মুফতি হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম। এরপরে বাংলাদেশের লাখো যুবকদের হৃদয়ের স্পন্দন কুয়াকাটার হুজুর, ঠিক না? আর সর্বশেষ দিন আলোচনা করবেন শেখে চরমনাই দামাত বারাকাতুহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মাহফিলকে কবুল করে নি। জোরে বলে না, আওয়াজ করে বলে না, আওয়াজ দিবেন। মুসলমানদের আওয়াজই হলো মূল শক্তি। কথা বলে না, কথা বলে না। মুসলমানদের আওয়াজই হলো মূল শক্তি। ইসলাম বিজয় করার জন্য মুসলমান কখনোই বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল এগুলো লাগে নাই। ইমানি পাওয়ার নিয়ে যখন ময়দানে মুসলমান ইমানের তাকবীরের ধ্বনি দিয়েছে, আওয়াজ উঁচু করেছে, বেঈমানগুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। দেখেন না 24-এর সময় মজলুম ছোট ছোট বাচ্চাগুলো, 15 বছর, 20 বছর, 18 বছরের বাচ্চারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ করে যখন রাজপথে জালিমের বিরুদ্ধে নেমেছিল, তো জালিম লেজ কুটিয়ে দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক বলেন? সুতরাং কণ্ঠ আল্লাহর দেওয়া, আল্লাহর জন্যে আওয়াজ দিতে হবে। রক্ত আল্লাহর দেওয়া, আল্লাহর জন্যে রক্ত বিলীন করতে হবে। শক্তি আল্লাহ পাকের দেওয়া, আল্লাহর জন্যই শক্তি খরচ করতে হবে। ঠিক না বেঠিক বলেন? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আরে আমরা তো আল্লাহ বাদ দিয়া দুনিয়ার মানুষের পূজা শুরু করে দিছি। নেতা একজন বড় দেখলে মা বাহ। এখন তো বাংলাদেশের নেতার স্টাইল হলো, যে যত বড় সুদখোর সে তত বড় নেতা, যে যত বড় ঘুষখোর সে তত বড়। আল্লাহ ওই সকল ব্যক্তিদের দিকে তাকায়া বলেন, ইলা মান তালতাফিতু ইলা হুয়া খায়রুম মিন্নি। আমি আল্লাহকে বাদ দিয়া আরেক দিকে যে তাকায় আছো, আমি আল্লাহকে বাদ দিয়া নেতার আশ্রয় চাও, আমি আল্লাহকে বাদ দিয়া সুদখোর ঘুষখোরের পেছনে দৌড়াও, আমি আল্লাহর চেয়ে কি ওরা ভালো? আমি আল্লাহর চেয়ে ভালো কাউকে পাইছ? এই জন্য ওই দিকে খুঁজো আর ওই দিকে দৌড়াও। বলেন তো আল্লাহ ব্যতীত আর কেউ আছে নাকি ভালো? জোরে বলেন। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকব। কে আমাদের রব? কে? আঙ্গুল উঁচা করেন, আঙ্গুল উঁচা করেন, চিৎকার করে জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে চক্ষুটা বন্ধ করে প্রাণ উজাড় করে ডাক দেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকব। ঠিক না? তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। বলেন না, তুমি ছাড়া কেউ নেই। হো তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে।
তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে, ভালোবেসে কাছে টেনে নাও আমাকে। হৃদয়ের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তার ডাকবো। জবান খুলে ডাকবেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান খুলে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গোটা পৃথিবীতে 4টা নাম আছে যেই নামে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর মধ্যে 4টা ডাক আছে যেই ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা শীতল হয়ে যায়। এর মধ্যে একটা ডাক হচ্ছে আল্লাহ। ডাকেন না, মন খুলে ডাকেন, প্রাণ খুলে ডাকেন আল্লাহ। আওয়াজ করে আরো জোরে আল্লাহ। দ্বিতীয় ডাক নবীর ডাক, নবীর ডাক। আমার নবীকে ডাক দিলে মনটা ক্লিয়ার হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়, প্রাণ উজাড় হয়ে যায়। নবীজির রওজার পাশে দাঁড়িয়ে যদি কেউ বলতে থাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর ডাকে মজা। 3 নম্বর ডাকের মজা, মা ডাক দিলে মজা লাগে। ডাকেন না একটু প্রাণ ভরে, আরো জোরে প্রাণটা খুলে ডাক দিয়া বলেন না মা। এবার একটু বাবাকে ডাক দেন না বাবা। এই 4টা ডাকে মজা। গোটা দুনিয়ায় যত ডাক আছে এই 4টা ডাকের মতো আপন আর কোনো ডাক না, ঠিক কিনা বলো? মালিকের নাম সুযোগ পাইলেই ডাকবেন। দুনিয়ার এমন কোনো ইবাদত নেই যে ইবাদত বান্দায় করলে আল্লাহ করে, এমন ইবাদত নেই। বান্দা নামাজ পড়ে কিন্তু আল্লাহ পড়েন নাকি? বান্দা নামাজ পড়ে আল্লাহ পড়েন না। বান্দা রোজা রাখে আল্লাহ রোজা রাখেন না। বান্দা হজ করে আল্লাহ হজ করেন না। বান্দা যাকাত দেয় আল্লাহ তাআলার যাকাত দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু রব বলেন গোলাম ফাযকুরুনি আযকুরুকুম, গোলাম রে তুই যদি আমার জিকির করো আমিও তোর জিকির করি। মালিকের নাম ডাকতে মজা আছে না? আওয়াজ দিয়ে জোরে ডাক দেন, আওয়াজ করে ভালো করে জোরে, প্রাণ ভরে, প্রাণটা ভরে ডাক দেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আরে আমাদের কত বড়রা, আমাদের জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতীয় পিতার নাম কি মনে আছে তো না? 16 বছরে খায়া লাইছেন। জোরে বলেন, আরো জোরে বলেন, জাতীয় পিতার নাম কি? কেন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতীয় পিতা মানি কেন? আল্লাহ কোরআনে বলেছেন এই জন্য মানি। কোরআন যদি না বলতো ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতীয় পিতা মানতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাউন্ডটা একটু বাড়ায় রেখেন তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জাতীয় পিতা বানানোর ঘোষণা রব নিজে দিয়েছেন, এই জন্য জাতীয় পিতা মানি। এখন যদি কেউ ঈসা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া নিজের বাপরে জাতির বাপ বানাইতে চায়, তাহলে পরিস্থিতি এমন হবে জনগণ, ছোট ছোট বাচ্চারা বলবে জাতির পিতা ইব্রাহিম অমুক বেটায় গোড়ার ঢি।
এমন স্লোগান বাংলাদেশে হয়েছে না হয় না? আসতে বলে তো হয়েছে না হয় নাই? এখান থেকে শিক্ষা গ্রহণ করো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরের খানা খেয়ে বিশ্রাম করতেছেন। কাইলুলা করা একটা সুন্নাহ, এটা নবীজির সুন্নাহ। কাইলুলা করা নবীজির সুন্নাহ। মাথা নিচের দিকে নয়, মাথা আমার দিকে। আমার চেহারা খুব একটা ভালো না, তারপরে এদিকে তাকায় থাকা লাগবে। এটা মজলিসের আদব। ইব্রাহিম আলাইহিস সালাম দুপুরের খানা খেয়ে হালকা বিশ্রাম করতেছেন। হঠাৎ করে খেয়াল করেন বিছানার মধ্যে ঘুমাইতেছেন যখন, যে বাড়ির দরজার সামনে দাঁড়ায় কে যেন করুণ কণ্ঠে আমার মালিকের নাম ধরে ডাকতে আরম্ভ করছে। ওখানে দাঁড়ায় ভিক্ষুক। কোন ভিক্ষুক? এ ছিল আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে ভিক্ষুকের বেশ নিয়ে পয়গম্বর ইব্রাহিমের কাছে আসছেন কেন? আল্লাহ পাকের কাছে বলছিলেন, আল্লাহ আপনার পয়গম্বর ইব্রাহিম জীবনের শেষ বয়সে বাদশাহী পাইয়া মনে হয় আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলেন, না, আমার পয়গম্বর, আমার খলিল আমাকে ভুলতে পারে না। পরীক্ষা করার জন্য জিবরিল আমিন আসছে। ওই গেটের পাশে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, আল্লাহু করিম, আল্লাহু করিম। ডাকেন না, আল্লাহু করিম, আল্লাহু করিম। এমন করে করে মজার ডাক দিতে আরম্ভ করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানায় ঘুমানো ছিলেন। ডাক শুনে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। এত চমৎকার করে কে আমার মালিকের নামটা ধরে ডাকে রে? এত মজার ডাক ধরে কে ডাকে তার একটু খুঁজে বের করা দরকার। ডানে আর বামে তাকায়, কাউরে খুঁজে পায় না। দৌড়ে গিয়া বাড়ির দরজা খুলেছে। বাড়ির দরজা খুললে তাকায় দেখে মেইন গেটের সামনে একজন মানুষ দাঁড়ানো, ভিক্ষুকের বেশ ধরে আমার মালিকের নামটা চমৎকার করে করে ডাকতেছেন, আল্লাহু করিম, আল্লাহু করিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ালে ডাকা বন্ধ হয়ে গেল। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ডাক দেওয়া বন্ধ করে দিলা কেন? তোমার কণ্ঠে আমার মালিকের নামের ডাকটা শুনতে বড় মজা লাগে। যত ডাকো তত মজা, যত ডাকো তত মজা। দেখবা দুনিয়ার মানুষ, তুমি যদি কাউকে ভালোবাসো, তোমার বন্ধু যদি সে হয়, যদি কেউ বন্ধুর প্রশংসা করে তো নিজের কাছে ভালো লাগে। কেউ যদি বিবির প্রশংসা করে তো নিজের কাছে ভালো লাগে। নিজের মাশূকের প্রশংসা করলে নিজের কাছে ভালো লাগে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের নামের মধুর ডাক শুনতেছে, চুপ করে দাঁড়ায় আছেন। আর ডাক দিলেন, কেন বন্ধ করে দিলা? মালিকের নামের ডাকটা আমার কাছে বড় মজা লাগে, কেন মালিকের নামের ডাকটা বন্ধ করে দিলা? যদি ডাকো আমার প্রাণটা ঠান্ডা হয়ে যায়। এখন ভিক্ষুক ডেকে বলে, পয়গম্বর এতক্ষণ মালিকের নামটা ধরে ডাক দিলাম, কিছুই দিলেন না। যদি এইবার ডাকি আপনি কি দিবেন বিনিময়ে বলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিনিময়ে কি দেওয়ার মতো আছে? তবে শোনো, আল্লাহ তাআলা আমাকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, সম্পদের অভাব নাই। যাও, আমার জীবনের যতগুলো সম্পদ আছে, আমার বিশাল ঘোড়ার পাল আছে, আমার বিশাল ঘোড়ার আর উটের পাল আছে, আমার বিশাল ছাগল আর বকরি আর ভেড়ার পাল আছে, সব তোমারে দিয়ে দিলাম। এরপরেও মালিকের নামটা ডেকে ডেকে আমারে শোনা। আল্লাহর ফেরেশতা জিবরিল দাঁড়ায় আবারও ডাক দিলেন,
আল্লাহু কারীম। চমৎকার করে ডাক দিয়ে আবার চুপ করে দাঁড়ায়ছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বললেন, ডেকে আবার কেন বন্ধ করে দিলা? তোমার কণ্ঠে মালিকের নামের আওয়াজ বড় ভালো লাগে, মালিকের আওয়াজ বড় ভালো লাগে। বলে এখন যদি ডাকি কি দিবেন আপনি আমাকে বলেন না, কি দিবেন বলেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি এইবার আমার মালিকের নামটা ডেকে আমারে শোনাও, সম্পদ ছিল দিয়ে দিলাম, দেওয়ার মতো এখন আমার কাছে আছে বাদশাহী। যাও যাও, আমার পুরো বাদশাহীটাই তোমারে দিয়ে দিলাম। এরপরে মালিকের নামের ডাকটা বন্ধ করো না, তোমার জবানে মালিকের নামটা ডেকে ডেকে আমারে শোনাও। আবারও ডাক দিয়ে ডাকা বন্ধ করে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যেন বেচैन হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে, আর কান্না করে হাতটা টেনে ধরে বুকের সাথে লাগায় দিয়ে বলেন, ভিক্ষুক ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানার নাম কি তোমার জানি না, তবে তোমার কণ্ঠে আল্লাহ তাআলা এত বধু দিয়েছেন, এত মধুরতা আছে তোমার কণ্ঠে। আমার মালিকের নামটা যত শুনি তত মজা লাগে, যত শুনি তত মজা লাগে। দুইবার শোনাইলা তো আমার সকল সম্পদ তোমারে দিয়ে দিলাম, আবার শোনাইলা আমার বাদশাহী তোমাকে দিয়ে দিলাম, এখন আবার একটু নামটা ডেকে ডেকে আমারে শোনাও না। ভিক্ষুক ডেকে বলে, বাদশাহ এবার যদি আবারও ডাকি আপনি কি দিবেন আমাকে বলেন না, দেওয়ার মতো তো কিছুই নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ, দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই। সম্পদ ছিল তাও দিয়ে দিলাম, বাদশাহী ছিল তাও দিয়ে দিলাম, তবে আমার কাছে দেওয়ার মতো আমার পুরো বডিটা আছে। তুমি যদি আমার মালিকের নামটা ধরে ধরে ডেকে আমারে শোনাও, আমি বাকি জিন্দেগির জন্যে তোমার গোলাম হয়ে যাব। বলেন তো মালিকের নামে মজা আছে না না? আরো জোরে বলো, মজা আছে না নাই? জবান খুলে মালিকের নামটা ধরে ডাকো না, আল্লাহ। মালিকের নামটা আওয়াজ করে ডাক দাও না, আল্লাহ। এই দুনিয়ার মুসলমানেরা জানো, দুনিয়ায় যত ডাক আছে সব থেকে মালিকের নামের ডাকটা হলো সব থেকে মজার ডাক। এই জন্যে দেখবা রিক্সাওয়ালা রিক্সা চালায় কিন্তু জবানে মালিকের নামটা চালু রেখেছে, ভ্যান গাড়িওয়ালা ভ্যান গাড়ি চালায় জবানে মালিকের নামটা চালু রেখেছে, ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি চালায় জবানে মালিকের নামটা চালু রেখেছে। দুনিয়ার কত মানুষ খুঁজে পাওয়া যায় হাত দিয়ে হাতের কাজ করে, পা দিয়ে পায়ের কাজ করে, কিন্তু জবানে মাওলা পাকের নামের জিকির চালায় লা ইল্লাল্লাহ। জোরে দিল উজাড় করে জীবনে অনেক জিকির করেছো বাজান, অনেক জিকির করেছো, আজকের এই জিকিরটা যেন একটু ভিন্ন রকম হয়। দিলের দরদ নিয়ে মাওলা পাকের জিকির করো, দিলটা উজাড় করে মাওলা পাকের জিকির করো, চোখটা বন্ধ করে আমার মালিককে খুশি করার জন্য জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ডাকে যেন দিলের দরদ থাকে, দরদ নিয়ে ডাক দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। বলো হাতে
করবে হাতের কাম, পায়ে করবে পায়ের কাম। জবান তুমি জারি রাখো, জবান তুমি বলো, জবান তুমি জারি রাখো, আমার প্রভু আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পর্দার আড়ালের যত মা বোনরা আছে, হিমাইকের আওয়াজ যদি আপনাদের কান পর্যন্ত চলে যায়, আজকের এই ডেমরা ইমাম উলামা ঐক্য পরিষদের মাহফিল থেকে একটা ছোট্ট দাওয়াত দিয়ে আপনাদেরকে যাব। ঘরের মা এতদিন করে বসে রান্না করেছ, চুলায় আগুন জ্বালায়া জ্বালায়া তরকারি স্বামীর জন্য সন্তানদের জন্য রান্না করেছ, ভাত রান্না করেছ, নাপাক অবস্থায় খানা রান্না করেছ, কোনোদিন ওযু করে খানা রান্না করো নাই, মালিকের জিকির জবানে চালু রেখে রেখে খানা রান্না করো নাই। আজকে থেকে দাওয়াত দিয়ে গেলাম, আগামীকাল থেকে যখন খানা পাকাইবা ওযু করে তারপরে খানাটা পাকাইতে যাও, নাপাক অবস্থায় খানা পাকাইতে যাইও না। এরপরে জবানে জিকির চালু রাখো, ওই বটিটা হাতের মধ্যে লইয়া তরকারি কাটতে থাকবা, জবানে মওলা পাকের জিকির চালু থাকবে। ওই তরকারিগুলো চুলার মধ্যে দিয়া আস্তে আস্তে করে নাড়াইতে থাকবা, জবানে মালিকের নামের জিকির চলতে থাকবে, ভাতের মার গালতে থাকবা, জবানে মওলা পাকের জিকির চালু থাকবে। এমন করে করে যদি খানা পাকায়া স্বামীরে খাওয়াইতে পারো, সন্তানটাকে খাওয়াইতে পারো, আল্লাহর কসম করে বলে দিয়ে গেলাম, তোমার ঘরের সন্তান যুগের শ্রেষ্ঠ ওলি হবে। এই কও না ঠিক কিনা আজ করে বলো। মালিকের নামে মজা আছে না? না, আওয়াজ করে জোরে জোরে জোরে। জীবনে কত নাম ডাকছো, এই নির্বাচন আসতেছে, নেতার নাম নিতে 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 কলিজা শুকায় ফেলাইছো, কি পাইলা জীবনে বলো? হ্যাঁ, নেতার নাম নিয়ে কি পাইছো? পাইছো শুধু কাঠ বিস্কুট আর এক কাপ রং চা, তাও ঠান্ডা হয়ে গেছে, যা খাইলে কাশ হয়। মাসতে কয় তো লোকগুলো, ঠিক না বেঠিক আওয়াজ করে কাও। এক কাপ রং চা খাইয়া চিল্লানি মারো, তোমার ভাই আমার ভাই, আমার ভাইয়ের চরিত্র কি কয়? জীবনেও বলবেন না, জীবনেও বলবেন না এই স্লোগান। কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। আসতে বললো কে হুজুর, খেয়াল করেন তো। কোন ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে, ফুলের মতো পবিত্র ছিল একমাত্র তোমার আমার নেতা সরওয়ারে দু আলম আহমদ মুজতবা সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে বলো, চিল্লা বলো, ঠিক কিনা? আমার নবীর আখলাক ছাড়া পৃথিবীর কারো আখলাকের গ্যারান্টি নেই। বাংলাদেশের সবথেকে বড় পীর সাহেব, তার চরিত্র ঝামেলা থাকতে পারে কি পারে না? আয় কথা বলেন না কেন? বাংলাদেশের সবথেকে বড় ওয়াইজ বক্তা, তার চরিত্র ভেজাল থাকতে পারে না পারে না? বাংলাদেশের সবথেকে বড় শ্রেষ্ঠ বিশাল বড় আল্লামা, তার চরিত্র ঝামেলা হইতে পারে না পারে না? আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাকে চরিত্রে কোনো ভেজাল আছে? বলেন বলেন, ভেজাল আছে? আমার নবীর আখলাক সম্পর্কে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিয়েছে। এই জন্য দুনিয়ার নেতাগুলোর পিছনে দৌড়ায় না। আমি মাঝে মাঝে বলি, নেতা যারে বানাইছ তুমিও নামাজ পড়ো না, তোমার নেতাও নামাজ পড়ে না, নেতাও রোজা রাখে না, তুমিও রোজা রাখো না, নেতাও হারাম রাস্তায় চলে, তুমিও হারাম রাস্তায় চলো, নেতা সুদখোর তুমিও সুদখোর, নেতা ঘুষখোর তুমিও ঘুষখোর, নেতা দেশদ্রোহী তুমিও দেশদ্রোহী, নেতা ইসলাম বিদ্বেষী তুমিও ইসলাম বিদ্বেষী। আমি তো মনে করি তোমার নেতাও জাহান্নামী তুমিও জাহান্নামী, ঠিক কিনা বলো? তোমার নেতা এই জন্য বলি, নেতা মানো তো আমার নবীকে মানো। আকরে তাকাই রয়েছে গান বলো, নেতাকে আওয়াজ করে জোরে বলো, হ্যাঁ আমার নবীকে নেতা বানাও। আমার নবীর মাথায় টুপি ছিল, তুমি আমার নবীকে নেতা বানালে তোমার মাথায় টুপি থাকতো। আমার নবীর মুখে দাড়ি ছিল, তুমি আমার নবীকে নেতা মানলে তোমার মুখেও দাড়ি থাকতো। আমার নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুরত সুন্নতি পোশাক থাকা দরকার। আমার নবী সুদ খান নাই, ঘুষ খান নাই, তুমি সুদ ঘুষ খেতে পারো না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারো না। আমার নবী গোটা জিন্দেগি দিন কায়েমের জন্য চেষ্টা ফিকির আর মেহনত করেছেন, তোমারও গোটা জিন্দেগি দিন কায়েমের জন্য চেষ্টা আর মেহনত ফিকির করা দরকার। আমার নবীও জান্নাতি ছিলেন, তুমিও জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হও, ঠিক না বে ঠিক বলো? এই জন্য বলি, দুনিয়ার নেতা ঠেতা বাদ দাও, নেতা মানো তো আমার নবীকে মানো। তোমার নেতা আমার নেতা, ওই স্লোগান ড্যামরার লোকজন জানে না? জোরে বলেন, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রসুল সেনা। স্লোগান আগে দিয়ে লই, এরপরে বুঝি ওয়াজের কায়দা কানুন কোন দিকে যায়। বৃষ্টির কারণে আবার মাটির নিচে স্লোগান গেল কিনা তো বুঝতে হবে না, কথা কয় না। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রসুল সেনা। পারবে না স্লোগান দিতে? আওয়াজ হয় না তো, পারবে না স্লোগান দিতে? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ঠাটায় কাশি দেন মিয়া। ভেতরে কুফুর ঢুকলো, ভেতরে শিরিক ঢুকেছে, বিদআত ঢুকেছে, ওটাকে ঈমানের প্রসার দিয়া ভেতর থেকে কলব থেকে কুফর আর শিরিক আর বিদআত বের করতে হবে। আওয়াজ করে চিল্লায় জোরে বলেন, পারবেন? স্লোগান দিতে পারবেন? কাশি দিছেন, গলা ক্লিয়ার করছেন, এবার দুই হাত টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকিয়ে দেখেন তো হাতকে তুলে নাই, তার হাতটা ধরে তুলে দেন। যদি তারপরেও না তুলে, তাইলে মনে করবেন এই লোকটা জাতীয় অলস ফেডারেশনের সদস্য। হাত তুলল, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, জোরে সোরে ঝাঁকি দেন, এমনে না, ভালো করে আরো জোরে ঝাঁকি দেন। জাকির তারপর আর একজনের নাক টাক ফাটায় দিয়েন। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? আওয়াজই তো পাই না, রেডি? বিগত দিনের ড্যামরার আওয়াজ আর আজকের আওয়াজ এক মনে হচ্ছে না, জোরে বলেন রেডি? গলা ফাটায় দিয়া এখান থেকে আওয়াজ দিবেন চিটাগাং রোড, আর এই দিক থেকে কি স্টাফ কোয়ার্টার আওয়াজ যেতে হবে, ঠিক কিনা বলো? দুই হাত উঁচা করে, হাত নিচের দিকে নামলো কেন? দুই হাত উঁচা করে, নারে আওয়াজে গাড়ি ভাড়া বসায় নাই, আওয়াজ আরো জোরে লাগবে। নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই রসুল সেনা। নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত,
রক্তের বন্যায় দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, এই স্লোগান নিয়ে ময়দানে নামেন। আরে থামো মিয়া, আরে বেটা থাম। আমার পিছন আর ও আমার পেছনে দাঁড়াইছে তো চিল্লে আউলে এলাইতেছে, সাইডে যাও বেটা। আল্লাহ এই স্লোগান নিয়ে ময়দানে নামেন, দেখবেন বেঈমান গুলো সামনে দাঁড়ানোর সাহস পাবে না। ঠিকের আওয়াজ আরো তীব্র হতে হবে, জোরে বলেন ঠিক না বেঠে? রাগ করতেছে, অসুবিধা হচ্ছে? আমার ভাই মুসলমান বন্ধুগণ, নবীকে নেতা বানাও, নেতা দুনিয়াকে বাদ দাও। ঠিক না বেঠিক? জিকিরের কথা বলছিলাম, জিকিরে লাভ কি? আমি যে আয়াতে কারিমা পড়েছি এটার সাথে জিকিরের চমৎকার এক মিল আছে। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার ইমানদারেরা শোনো, দুই গুণে গুণান্বিত হও। এক নম্বর তাকওয়া অর্জন করো, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। এক নম্বর তাকওয়া অর্জন করতে বলেছেন, বলেন কি বলেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এক নম্বর তাকওয়া অর্জন করতে বললেন, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বললেন। তাকওয়া মানে কি বলো? তাকওয়া মানে হলো ভয়। কার ভয়? আওয়াজ করে জোরে বলো। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার দিলের মধ্যে যত বেশি তাকওয়া থাকে, বলেন তো তাকওয়া থাকার জায়গা কোথায়? তাকওয়া থাকার জায়গা কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। বর্ণনাকারী বলেন, ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাস মাররাত। পয়গম্বর নিজের সিনার দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলে দিয়া ইশারা করে বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা হলো কলব, তাকওয়া থাকার জায়গা কলব, তাকওয়া থাকার জায়গা কলব। তার মানে কলবের মধ্যে যদি কারো তাকওয়া থাকে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করবে। রাসূলুল্লাহ বলেন, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। আবার এই লোক কইয়াটা শুরু করলো, এটা কোনো কথা? মিয়া এতগুলো মানুষ সুন্দর করে বসে রয়েছে, আপনি ওটা আটা শুরু। মেহমান দাওয়াত দিয়ে মেজবান জায়গা নিমি দেখছেন আপনি লোকজন, আমি বসার পরে আরো এইসব বসছে মাশাআল্লাহ। আবার পিছন দিকে তাকায়, মিথ্যা কথা কই না তো মিয়া, মাথায় টুপি আছে না? আল্লাহ। অনেকে চিন্তা করতেছে আগামীকালকেও আছে, পরশু দিনও আছে, তাড়াতাড়ি ছাড়লে ভালো হয়। আমিও চিন্তা করি তাড়াতাড়ি ছাড়লেই ভালো হয়। হ্যাঁ শোনেন শোনেন, তবে আমি নিয়ত করেছি 11টা তো প্রায় বাজতেছে, হয়তো আর 30 মিনিটের মতো আছি ইনশাআল্লাহ। না না না, 12টা আগায় দরকার নাই। তবে এই যে এমন একদম ঝিম ধরে বসে আছেন, এরকম জিম ধরে যতক্ষণ বসে থাকবেন কথা বলবো। একজন উঠবেন, টাচ করে মোনাজাত দিয়ে দেবেন। ওই যে ওই যে ওই যে ওই যে ওই 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 মনে করছে হুজুর কেরা আমারে দেখে, আমার চোখ যে বড়, কত কঠিন চোখ মিয়া জানো না? এলাকায় ঢুকলে সব শয়তান তারের মতো সোজা হয়ে যায়, এটা তুমি টের পাও নাই না? বুঝেন না কোন কালে চেয়ারম্যান হয়েছি, শয়তান পিটায় চেয়ারম্যান হয়েছি, এত সহজে না। হ্যাঁ করে তাকাই রয়েছেন কেন? কি কথা বলেন না না? এখন তো আমাদের দেশে চেয়ারম্যান হওয়া সহজ, এমপি হওয়া সহজ, নেতার তো অভাব নাই। খালি ডানে বামে সামনে পেছনে গাছের উপরে খাম্বার গোড়ায় সব জায়গায় নেতা, খালি জুলে কথা কও না কেন? ঠিক না বেটি? এদের সাথে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান হয়েছে, এত সহজ না। মনে করেন না তাকর সাথে আতাত করে হয়েছি। আপনারা তো মুখস্থ গালি দেন আর কি, খোঁজ খবর নিয়ে দেখেন। এটি
মারছে আমা করে আমরাও ছাড়ি নেই, অমন করে করে হইছি। সুতরাং ওই হিসাব নিকাশ করে বয়ে থেকেন, লাড়ালাড়ির চিন্তাই করেন না, হ্যাঁ বুঝছেন নি? 30 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। কারণ আপনাদের যতটুকু কষ্ট হইতেছে তার থেকে আমার কষ্ট অনেক বেশি হচ্ছে। আজকে আপনাদের প্রথম দিন, আমার তো প্রতিদিন। এমনি মাগরিবের পরে আরেক জায়গায় চিল্লায় আসা লাগছে, এক মেশিন কয়বার স্টার্ট দেওয়া যায়? বুঝেন নাই কথা? একটু ফ্যানটা হালকা করে ঘুরাই দিয়েন তো। নবীজি বলেন, ইদা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। পয়গম্বর বলেন, বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছি তো কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল, দুইটা গুনাহ করেছি দুইটা কালো দাগ পড়ে গেল, তিনটা গুনাহ করেছি তো তিনটা কালো দাগ পড়ে গেল, পাঁচটা গুনাহ করেছি তো পাঁচটা কালো দাগ পড়ে গেল, 10টা গুনাহ করলাম তো 10টা কালো দাগ পড়ে গেল। এমন করে যদি গুনাহ চলতেই থাকে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে, গুনাহ চলতেই থাকে, বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তেই থাকে, কালো দাগ পড়ে 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 এমন হয়ে যায় পরিষ্কার কলবটা কালো হয়ে যায়। আর পরিষ্কার কলবটা যখন কালো হয়ে যায়, কলবটা খারাপ হয়ে যায়, কলবটা নষ্ট হয়ে যায়, কলবটা ডিস্টার্ব হয়ে যায়, কলবটা অকেজো হয়ে যায়। এই নষ্ট কলব থাকার কারণে পুরো মানুষের বডিটা খারাপ হয়ে যায়। কারণ পয়গম্বর বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, পুরো মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়। পয়গম্বর বলেন, ওই গোশতের টুকরার নাম কি জানো? আলা ওয়াহিয়াল কলব। পয়গম্বর বলেন, এই গোশতের টুকরাটার নাম হলো কলব। তার মানে কলব যদি কারো ভালো হয়, চোখ তার ভালো, কলব যার ভালো, ব্রেইন তার ভালো, কলব যার ভালো, হাত তার ভালো, কলব যার ভালো, পা তার ভালো, কলব যার ভালো, কাম তার ভালো, কলব যার ভালো, চলাফেরা তার ভালো, কলব যার ভালো, জবানটা তার ভালো। যার কলব ভালো তার চোখ দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার জবান দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার ব্রেন দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার হাত দিয়ে গুনাহ হয় না, যার কলব ভালো তার পা দিয়ে গুনাহ হয় না। যার কলবটা ভালো না, ওর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কোনোদিন নেকের কাজ করা যায় না। এই কলবটার মধ্যে গুনাহের কারণে একের পর এক দাগ পড়তে থাকে। এই দাগগুলো পরিষ্কার করে যদি কলবটাকে ভালো বানাতে হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলবটারে যদি ভালো বানাইতে চাও, প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে বাবা, আছে না নাই? চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন। দেখবেন বাসায় কেচি গেটের মধ্যে যে গ্রিলটা আছে, লোহার জায়গাটা কিছুদিন পরে পরে জং ধরে যায়, অথবা জানালায় যে গ্রিলটা লাগাইলেন কিছুদিন লোহা থাকার কারণে জং ধরে যায়। মিস্ত্রিকে ডাকলেন, কিরে বেটা কেমন লোহা দিয়েছ, জং ধরে গেল কেন? তো মিস্ত্রি সিরিজ কাগজ দেয়া ধীরে 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 ঘষতে আরম্ভ করেছে। যত ঘষে তত জংগুলো পরিষ্কার হয়ে যায়, লোহাটা দেখতে সুন্দর দেখা যায়। এরপরে ওটার মধ্যে রং মারে। আল্লাহ নবী বলেন, গোলাম রে গুনাহ করেছো তো কলবের মধ্যে কালো দাগ পড়েছে। এই কলবের কালো দাগ যদি পরিষ্কার করতে হয়, বেশি বেশি জিকিরের জরব লাগাও, জিকিরের জরব লাগাও, জিকিরের জরব লাগাও। সকালেও জিকির করো, বিকালেও জিকির করো, দাঁড়িয়ে আছো জিকির করো, বসে আছো জিকির করো, হাঁটতেছো জিকির করো, ব্যবসা করতেছো জিকির করো, চাকরি করতেছো জিকির করো। জিকির যত বেশি করবা তত বেশি পরিষ্কার। এইবার পরিষ্কার কলবের মধ্যে এমন রং লাগা দাও, তাকওয়ার রংটা লাগা দাও। তাকওয়ার রং যদি কলবের মধ্যে লাগায় ফেলতে পারো, এই কলব দিয়ে কোনোদিন গুনাহ হবে না।
এই তাকওয়াওয়ালা কলবের ব্যাপারে পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকরের কলবটা হলো তাকওয়াওয়ালা কলব। কুরআনুল কারীম আল্লাহ তাআলা এই কলবওয়ালাকে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহু আকবার। এইজন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা ডাক দিবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। যে কলব দিয়ে গুনাহ হয় না, যে কলবটা পরিষ্কার, যে কলবের মধ্যে কোনো জারম নাই, জং নাই, এমন কলবকে আল্লাহ তাআলা ডাক দিবেন এই কলবওয়ালা মানুষগুলো এসে যাও, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। এমন এক পরিষ্কার ওয়ালা কলব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এইজন্য কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ডেকে ডেকে বলবেন এই আবু বকর মুতমাইন্না ওয়ালা নফস, আসো না জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলা যাবে না? জিকিরে কেমন লাভ জানো? জিকিরের কারণে মানুষের কলব নরম হয়ে যায়, মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়, জিকিরের কারণে কলবটা সাফ হয়ে যায়, জিকিরের কারণে গুনাহ মুক্ত হতে পারে মানুষ। শুধু তাই নয়, জিকির হলো জান্নাতি খালি ময়দানের গাছ লাগানোর মতো বিচি। জান্নাতের ময়দানটা খালি ময়দান। মেরাজে যখন নবীজি গিয়েছেন, মনে আছে নি মেরাজ? মেরাজের খবর জানেন না? খালি রজব মাসের 27 তারিখ আসলে কয় মেরাজের নামাজ কত রাকাত, হিসাব নিকাশের খবর নেই। মেরাজ নবীজি যখন গিয়েছেন, সপ্তম আসমানে ওঠার পরে দেখলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে জাতীয় পিতার কথা এসে বলছে। হ্যাঁ, আকুরে তাকায় কথা বলেন। জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম। বাবা তুমি এখানে বসে বসে আমার নড়াচড়া করো না, এখানে আসো। তুমি নড়লে আবার চেহারা বারবার আমার নজর নষ্ট হয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরের ওয়ালের মধ্যে হেলান লাগায় বসে আছেন। বাইতুল মামুর কোনটা জানেন নাকি? এখন যেখানে কাবা আছে, এই কাবার বরাবর 7 আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে, যেই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। এই বর্তমান কাবাটা গোটা দুনিয়ার মানুষ তাওয়াফ করে, আর বাইতুল মামুর আল্লাহর নূরের ফেরেশতারা তাওয়াফ করে। আমার আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে রওনা করলেন, সপ্তম আসমানে উঠে তাকিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের জাতীয় পিতা, তিনি তো বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগায় বসে আছেন, আর বাচ্চারা দূরে খোলা ময়দানে খেলাধুলা করতেছে। খেলাধুলার ফাঁকে ফাঁকে এসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বুকে বুকটা মিলায়া চমৎকার করে আদর নেয়। আর জাতীয় পিতা সন্তানদের কলিজার মধ্যে মিলা দেয়। কেউ তো কারো কপালের মধ্যে চুমা লাগায়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কারো গালের মধ্যে চুমা দেয়। চমৎকার করে পিতার আদর দিয়ে আবার বাচ্চাদেরকে পাঠায় দেয়। নবীজি ডেকে বললেন, জিবরাইল, এই মানুষগুলো কারা বলতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, পয়গম্বর, এরা দুনিয়ার ওই সন্তান যারা ছোটবেলায় জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ছোটবেলায় বিদায় নেওয়ার কারণে বাবার আদর তারা পায় নাই, মায়ের আদর তারা পায় নাই। আল্লাহ তাআলা জাতীয় পিতার কাছে আইনা বাবার আদর কিয়ামত পর্যন্ত এদেরকে দিবে। তোমার আমার নবী সরওয়ার দু আলম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায় সালাম দিলেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইয়া বাড়ি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়া সালাম দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবারে
তুমি আমার সন্তান, তুমি শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, তবে তোমার উম্মতের সাথে আমার আর কোনোদিন সাক্ষাৎ হবে না, কিন্তু তোমার মাধ্যমে তোমার উম্মতের কাছে একটা কথা পাঠায় দিতে চাই। এক নম্বর কথা বলেছে, ও মুহাম্মদ, তুমি যখন মেরাজ শেষ করে জমিনে যাইবা, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতরে সালাম পৌঁছায় দিবা। আকরি উম্মতক মিন্নিস সালাম, হে পয়গম্বর, তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। দ্বিতীয় নম্বর বলে দিবা, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইবাতুত তুরবাতি, পয়গম্বর জানায় দিবা যে জান্নাতের জন্য তোমার উম্মত পাগল, ওই জান্নাতটা কেমন জানো নেই? জান্নাতের মাটিগুলো বড় সুগন্ধিওয়ালা মাটি, যেই মাটির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যেই মাটিটা সাধারণ কোনো মাটি নয়, ওটা মিশক আন্দর দিয়া জান্নাতের মাটি বানানো হয়েছে। তিন নম্বর বলে দিবা, আজমাতুল মা, জান্নাতের যে পানি আছে, পানিটা বড় মিষ্টি পানি, বড় মিষ্টি পানি, যেই মিষ্টি পানি একবার যদি কেউ মুখে দেয় ৭০,০০০ বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। কয়টা গেল, কয়টা গেল? তিনটা কথা। চার নম্বর কথা তোমার উম্মতকে জানায়া দিবা, ওয়া আন্নাহা কিআন, জান্নাতে আল্লাহ তাআলা যে তোমারে জমিন দিবে, জমিনগুলো খালি জমিন। কি জমিন? খালি জমিন। এটাই হলো ওয়াজের মূল পয়েন্ট। এই জমিনটা খালি জমিন। কত বড় জমিন দিবেন আল্লাহ তাআলা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতে এত বড় বড় জান্নাতীদেরকে জায়গা দিবেন, সবচেয়ে ছোট জান্নাতি যে লোকটা হবে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ বড়ওয়ালা একটা জান্নাত তারে দান করবে। এই পুরো ময়দানটা যদি খালি থাকে ভালো লাগবে না খারাপ লাগবে? না, আপনারা আন্তাজি কইছেন, ভালো লাগবে না খারাপ লাগবে? মরুভূমি মরুভূমি মনে হয়। তাইলে রব আল্লাহ, এই খালি জমিনটা দিয়ে আমরা কি করব? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাও শিখায় দিলেন, জান্নাতের খালি জায়গাগুলো খালি না রেখে গাছ লাগানোর একটা পদ্ধতি আছে। ওয়াজ বুঝে নাই, ওয়াজ বুঝে নাই, এজন্য সুবহানাল্লাহ জিমায় জিমায়। জান্নাতের ময়দানটা সব খালি, তবে খালি জমিনটাকে গাছ লাগানোর একটা পদ্ধতি আছে, জমিনটা ভরে ফেলার একটা পদ্ধতি আছে। জান্নাতের গাছ কেমন হবে জানেন? জান্নাতের গাছগুলো বডিগুলো হবে স্বর্ণের বডি, বডিগুলো হবে স্বর্ণের বডি। সুবহানাল্লাহ বাড়ি যায় কয় সুবহানাল্লাহ, কয় কি টেনশন করতেছে সুবহানাল্লাহ কইতে গিয়া, মনে মনে ফরমালিনে চুবায় রাখছে, একটু পরে পরে উঠাই কি উঠাবে না চিন্তা করতেছে। জায়গা আসবে তো থাপ করে সুবহানাল্লাহ মেরে দিবে। এই যতবার সুবহানাল্লাহ বলতেছেন একটা আলাদা গোট আছে, একটু পরে বলতেছি ওই দিকেই যাইতেছে। সুবহানাল্লাহ বলা শুরু হয়ে গেলে বলে ফেলবেন, সময় আসলেই বলে ফেলবেন। বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দিয়ে বলাইতেছি, আমার একটা লাভ আছে। আপনাদেরকে দিয়ে যে বলাইতেছি আমার একটা লাভ আছে, এই লাভের কারণে ধমকায় ধমকায় বলাই। আমি একা যদি সুবহানাল্লাহ বলতাম তো আমার হইলো একটা সুবহানাল্লাহর নেকি হইতো। আপনারা এতগুলো মানুষ বলার কারণে এইখানে যত হাজার মানুষ আছেন, এতজন মানুষ সুবহানাল্লাহ বলার কারণে যা সওয়াব, সবার সওয়াবের একটা পার্সেন্টেজ আইসা আমার আমলনামায় যোগ আছে। তবে আপনারা আবার টেনশন করেন না, মনে করেন না যে আমগর নেকি ভুলি গেল গা।